দুলাভাই এমনি উনি হাঁস মুরগি গরু ছাগলের ব্যবসা করতো, সবসময় টাকা পয়সার ব্যবসাও করতো। উনি কালকে মানে সন্ধ্যাবেলা বাসা থেকে আসছে, পরে রাত্রে আর ফিরে নাই। পরে আমরা তো ভাবছি যে 10টা-11টা বাজে উনি আসবে, কিন্তু আসে নাই। 10টা-11টা পরে আসে নাই। পরে আমরা মনে করছি যে 10টা-11টা তো বাজারের পাশে বাড়ি, আসবেই। পরে হঠাৎ ঘুমায় পড়ছে। পরে হঠাৎ করে জায়গা দেখি রাত 2টা বাজে গেছে, ভাইয়ের কোনো খবর নেই। পরে আমরা মানে আত্মীয় স্বজন সবাই জানাইছি, ছেলে আছে তার ছেলে নিয়ে বের হয়েছি, সবাই খোঁজাখুঁজি করছি, কোথাও কোনো সন্ধান পাইনি। এই এলাকা পুরো এলাকায় মানুষজন নিয়ে খোঁজাখুঁজি করছি, কোথাও কোনো সন্ধান পাইনি। পরে সকালে মানে বাজার আসছে তার ছোট ভাই, মানে আমার দুলাভাইয়ের ছোট ভাই বাজারে আসছে। উনি আর কি জিজ্ঞেস করছে মানুষের কাছে যে আমার বড় ভাই কি তোমরা কেউ দেখছো? পরে 2জন লোক বলছে যে তোমার বড় ভাই আমরা দেখছি যে রাত্রে 11টার দিকে এই স্থানে আর কি 2টা লোকের সাথে কথা বলে। পরে ওই শূন্য দৌড়ে এই জায়গায় আসছে, আইসা দেখে যে ওই জায়গায় ব্লাড পড়ে আছে। পরে ওই যে খালের দিকে টাইনে নেওয়ার চিহ্ন দেখা যাইতেছে। পরে আমরা এখানে আর কি পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমার ভাই, বড় ভাই সে আর ওই আমার দুলাভাইয়ের ছোট ভাই ওরা থানায় গেছে। তারপর পুলিশ আসছে। তারপর খোঁজাখুঁজি করার পর কিছুক্ষণ পরে একটা জুতো পাওয়া গেছে সামনে, তার কিছুক্ষণ পরে আরও সামনে একটা জুতো পাওয়া গেছে। পরে পুলিশ আসার পরে তারা তদন্ত করছে, এখন নাকি বডি পাওয়া গেছে, এখনো মাথা পাওয়া যায় নাই। আমরা এর সুস্থ বিচার চাই, এরকম নির্মম মৃত্যুর বিচার চাই আমরা। পরে আমি আব্বারে বললাম বাজার ভিতর দিয়ে, আব্বাই এক দোকানে বসা, ভাই এক দোকানে বসা, তাদের দুজনকে বলান দিছি। তারা আইসে, আওয়ার পরে আমি এই বিরসেন ধরছি। এরপর সামনে দেখি রক্ত পড়া, তাজা রক্ত পড়া। এই এরপরে আস্তে আস্তে আমরা বিরসেন ধরছি। এর মধ্যে আমার এক বাইর ভয়েও আইছে, বাইর ভয়ে আনা হয়েছে। এইবারে বাইর ভয়ে দেখতে দিয়েছি, বেশি না পাই খালে লাভ দিয়েছে, লাভ দিয়ে বাবারে বিরসেছে আমার বাইর ভয়, এই মানে আমার বড় ভাইয়ের ছেলে। বিরসেনের পরে পাই না, তারপরে আমরা বলছি তুই আয়। এইবারে আইসে, আওয়ার পরে আমরা টাইম নিয়ে করছি, করার পরে এইবারে আনছে। আমার বাইর ভয় বেহুশ হয়ে গেছে। আমরা তো কান্নাকাটি করছি। নাম কি? কোনো বিরসেই পাইনি। বিরসেইতে বিরসতে এই বাজারে হিনে বই ঝাড়ে মারছে তার করতে। এই তো বিরসেই গেছি, 500 হয়েছে পর হিনা ঈদ হবে রক্ত মানুষ বলছে তখন এই জায়গায় তারে রাত্রে বসা দেখা গেছে। এই জন্য সন্দেহ করছে, এবার তো এই নিয়ে পাইছি। বিচার চাই, যারা ই করছে বিচারটা দেখেন আমাকে, বিচার কিরম করা লাগবে করেন। আমরা দেখি আজ সকাল 10টার দিকে সংবাদ পাই যে গরুচন্না ব্রিজ, গরুচন্না বাজার যে ব্রিজের গোড়ায় এখানে একজন ব্যক্তি, শামীম নামের ব্যক্তি, উনি রাত 10টা বা 10:30, 11টা থেকে মিসিং হয়েছে। এবং তাকে সর্বশেষ যে ব্রিজের গোড়ায় নদীর পাড়ে এখানে কিছু রক্তের ছোপ দেখা যায়। এখানে তার অবস্থান ছিল মর্মে আমরা ধারণা করি। সেই সূত্র ধরেই মূলত আমরা ডিবি পুলিশের টিম, থানা পুলিশের টিম এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা এখানে আসি। ওই ব্যক্তিকে শনাক্ত উদ্ধারের চেষ্টা করি। সে ব্যক্তি নিহত হয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করি। আহত হলে দ্রুত উদ্ধার করে হসপিটালাইজ করার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করি। স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা খোঁজাখুঁজির এক পর্যায়ে এই ব্রিজের নদীর দক্ষিণ পাড়ে কচুরিপানার নিচে তার মাথাবিহীন লাশটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখন লাশটা আমরা উত্তরপাড়ে এনে রেখেছি। এই জায়গাটা একটু সুরতহাল কার্যক্রমের জন্য সুবিধাজনক হইবে, এই জন্য এখানে এখন আছে। সুরতহাল কার্যক্রম থানা পুলিশ কর্তৃক এটা চলমান অবস্থায় রয়েছে। এই ঘটনা কীভাবে ঘটেছে, কারা জড়িত, এগুলো শনাক্ত, আসামিদের গ্রেপ্তার সহ সকল কার্যক্রম আমরা যাতে সম্পন্ন করতে পারি, উদ্ঘাটন করতে পারি, এই জন্য আমরা কাজ করছি। অনুমান 9:30টার সময় আমি আমার কিলো 1 পার্টির কাছ থেকে খবর পাই যে রাত্রি থেকে শামীম নামের এই এলাকারই একজন ব্যবসায়ী নিখোঁজ আছে। আর এই ঘটনাস্থলে নাকি একটা স্যান্ডেল পড়ে আছে তার, এবং কিছু রক্তের দাগ আছে। আমি সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে আসি এবং আসার পরে ঘটনাস্থলে একটু রক্তের আলামত পাই, সাথে তার একটা পায়ের স্যান্ডেল পাই। পায়ের স্যান্ডেলটা দেখে পরিবারের লোকজন শনাক্ত করে যে এটা শামীমের। পাশাপাশি ঘটনাস্থল থেকে পার্শ্ববর্তী যে খাল, অনুমান প্রায় 10 গজ হবে, সেই 10 গজ খালের দিকে যে ঘাস এবং কিছু গাছপালা সেগুলো মোড়ানো দেখতে পাই, এবং সেখানে গিয়ে দেখি সেখানেও কিছু রক্তের আলামত ছিল। তাতে আমি অনুমান করতে পারি যে নিশ্চয়ই কাউকে মেরে এখান দিয়ে বডিটাকে টেনে হয়তো খালের ভিতরে নামাতে পারে। এই সন্দেহ থেকে আমি এলাকার কিছু স্বেচ্ছাসেবক টিম তৈরি করি এবং এলাকার কিছু স্বেচ্ছাসেবক লোক, আমি নাম বলতে পারতেছি না এই মুহূর্তে, প্রায় 6-7 জন স্বেচ্ছাসেবককে আমি খালের ভিতরে নামাই। আমি সিআইডিকে কল করি, আমি ফায়ার সার্ভিসকে কল করি, যাতে এই খালটা তল্লাশি করে ডেড বডিটা উদ্ধার করা যায়। আর পাশাপাশি
আমি এই স্বেচ্ছাসেবক দলকে খালের ভিতরে নামাই। তারা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা তল্লাশি করতে করতে কচুরিপানার মধ্যে এই শামীমের মস্তকবিহীন অর্থাৎ গলা কাটা অবস্থায় শুধু বডিটা আমরা উদ্ধার করতে পেরেছি। এখন পর্যন্ত মাথাটাকে পাওয়া যায়নি, মাথাটার খোঁজাখুঁজি অব্যাহত আছে এবং বডিটাকে যখন কচুরিপানার নিচ থেকে পানির ভিতর থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে এসেছি, সেই বডিটা দেখে তার বাবা শনাক্ত করেছে যে এটা শামীমের, এবং ওই বডির সাথেই তার একটা গেঞ্জিও পাওয়া যায়। গেঞ্জিটা দেখেও তার বাবা এই মুহূর্তে শনাক্ত করতে পেরেছে যে এটা শামীমেরই পরিহিত গেঞ্জি। তদন্ত অব্যাহত আছে, আর মাথাটাকে এখনও আমরা উদ্ধার করতে পারিনি, সে উদ্ধার অভিযান অব্যাহত আছে।